আজকে সেহরি খেয়ে বারান্দায় এসে দাঁড়াইছি কিছুক্ষণ, আর ঠান্ডা ঠান্ডা একটা বাতাস এসে গায়ে লাগলো, সাথে কানে পাখির কিচিরমিচির, এত ভালো লাগছিল আবহাওয়াটা। তো সেহরি খেয়ে নামাজে দাঁড়ানোর আগে এরকম 1 কাপ দুধ খেয়ে নিচ্ছিলাম। আর রোজার সময় যেটা হয়, সেহরি খেয়ে শোয়ার পরে যে ঘুমটা আসে সকালে, আর এই ঘুমটা ভাঙতেই চায় না। আর ওইদিকে সকালে সারার মাদ্রাসা, যদিও এই রমজান মাসে মাদ্রাসার টাইম কিছুটা পিছিয়ে দিয়েছে, এখন 9টা থেকে সকালে, তারপরেও ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। আর আমার মেয়ে তো এমনিতেই সকালে ঘুম থেকে উঠতে চায় না, তারপরেও জোর করে ঘুম থেকে উঠায় মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। তো আজকে কিন্তু আমার মেয়েটা মাদ্রাসায় যাওয়ার সময় অনেক বেশি রিলিফ ছিল, কারণ তাকে আজকে মাদ্রাসায় টিফিন খেতে হবে না। আজকে সারা রোজা ছিল, সেহরির সময় ওকে জোর করে উঠায় ওর আব্বু সেহরি করাইছে, মানে কোনো মতে অল্প একটু ভাত খেয়েছে। তো সে আজকে রোজা ছিল। মাদ্রাসায় যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করে, আম্মু আমি টিফিন নিব না? আমি বলছি না। আর বাসায় এসেও জিজ্ঞেস করছে বারবার যে আমি কি নাস্তা করব না, ভাত খাবো না? তো আমি বলছি যে না, তুমি রোজা আছো, আজকে কিচ্ছু খাবা না। তো আজকে ইফতারিতে আমাদের কোনো ভাজা পোড়ার আইটেম ছিল না, আমরা আজকে দই চিরা কলা দিয়ে ইফতার করছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ইফতারটা। ইফতার শেষে নামাজ পড়ে আমার ছেলেটাকে একটু দই খাওয়াচ্ছিলাম, সে খুব পছন্দ করেছে দই। তো ইফতার করার পরে এত টায়ার্ড লাগে, শরীরটা ছেড়ে দেয়, তখন মন চায় কেউ যদি একটু 1 গ্লাস চা বানায় এনে দিত। আলসেমির জন্য প্রতিদিন না হলেও মাঝে মধ্যে চা খাওয়া হয়। আর এদিকে আমার পাশে সাদমান বসে বসে তার বোনের বইটা উল্টা করে নিয়ে পড়ছিল। তো আমি এশার নামাজ পড়ার সময় সারাকে নিয়ে নামাজে দাঁড়াইছিলাম, আর মাঝখান দিয়ে আমার ছেলেও ঢুকে গেছে একটা জায়নামাজ নিয়ে, সেও নামাজ পড়বে আমাদের সাথে। তো এই যে আমার ছেলে হাতে বিস্কিট নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমার মেয়েটা তার জীবনের প্রথম রোজাটা রাখতে পারে নাই। তার এত খিদা লেগে গেছিল যে সে বিকালবেলা পানি খেয়ে রোজা ভেঙে ফেলছে, যদিও সে বিষয়টা গোপন করছিল, কিন্তু অবশেষে আমার কাছে ধরা পড়ে গেছে। তো কি আর করার, ছোট মানুষ, চেষ্টা যে করেছে এটাই তো অনেক। তো রাতে শোয়ার আগেই পিঠাটা খাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।